প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা করব আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ কি? আংশিক ভগ্নাংশ হচ্ছে তোমাকে কোনো একটা ভগ্নাংশ দিয়ে থাকবে, ওইটাকে ছোট ছোট কয়েকটি ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ধরো তোমাকে একটা ভগ্নাংশ দিয়ে রাখলে এরকম 5x বাই 2x স্কয়ার প্লাস 1 ইনটু x প্লাস 1 এরকম একটা ভগ্নাংশ দিল, দিয়ে প্রশ্ন করলো এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা, মানে হচ্ছে এটাকে ছোট ছোট কয়েকটা ভাগে প্রকাশ করলাম। ধরো এটা প্রকাশ করলো তুমি x প্লাস 1, উপরে হচ্ছে 2x প্লাস লিখলাম হচ্ছে x স্কয়ার প্লাস 1, উপরে হচ্ছে অনলি ধরো 3, এরকম করে কয়েকটা ভগ্নাংশ যদি প্রকাশ করো, কিন্তু দেখবা যে এই সবগুলোকে হিসাব করলে আবার এই আগের ভগ্নাংশ চলে আসে। তাহলে আংশিক ভগ্নাংশ কি বুঝতে পারতেছি? একটা ভগ্নাংশকে ছোট ছোট ভগ্নাংশে বিভক্ত করা, কিন্তু সেটা প্লাস আকারে হতে পারে, মাইনাস আকারে হতে পারে, এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। এখন ভগ্নাংশ তো অনেক টাইপ আছে, এই সবগুলা টাইপকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে 1 এবং 2, 3 এবং 4, আরেকটা হচ্ছে 5। 1 এবং 2 একই টাইপ, 2 3 এবং 4 এক টাইপ, 5 হচ্ছে আরেকটা টাইপ। তো আমি লিখে রাখছি যে যখন হরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, তার মানে তোমাকে যে ভগ্নাংশ দেওয়া থাকবে ওই ভগ্নাংশটাকে অবশ্যই উৎপাদক থাকতে হবে। উৎপাদক মানে গুণ আকারে থাকতে হবে। যেমন এখানে দেখো এই জিনিসটা গুণ আকারে আছে, এখানে গুণ আকারে না রেখে যদি কোনো রাশি দেওয়া থাকে আমরা ওটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম করার পর যে রাশিগুলো পাবো ওখানে কি ওগুলো একটা উৎপাদক হবে। তো এটাই বলছে যে উৎপাদক থাকে কিন্তু পুনরাবৃত্ত না হলে। পুনরাবৃত্ত মানে হচ্ছে একই জিনিস দুইবার থাকা, তিনবার থাকা। যেমন এখানে ধরো এটা x প্লাস 1 আছে কিন্তু হোল স্কয়ার আছে, অথবা x প্লাস 3 আছে কিন্তু হোল কিউব আছে। তার মানে কি x প্লাস 3 তিনবার, যার জন্য তো কিউব। যদি এর স্কয়ার থাকে তাহলে দুইবার আছে, যার জন্য তো স্কয়ার। এই যে এক দুইবার থাকা, তিনবার থাকা একে বলা হয় পুনরাবৃত্ত হওয়া। তাহলে পুনরাবৃত্ত না হওয়া কি? না হচ্ছে সবগুলো ভিন্ন ভিন্ন কিন্তু একবার করে। ওরকম যদি হয় তখন কি করবা? a বাই প্রথম উৎপাদক লিখবা প্লাস b বাই দ্বিতীয় উৎপাদক। যদি তিনটা উৎপাদক থাকে নিচে তাহলে প্লাস c বাই তৃতীয় উৎপাদক। চারটা উৎপাদক থাকলে d বাই চতুর্থ উৎপাদক। মানে এটা হচ্ছে নিচের গুলা, মানে ভগ্নাংশের নিচে যতগুলো উৎপাদক থাকবে ঠিক ততগুলো ভগ্নাংশ হবে। ঠিক আছে? আচ্ছা, এখন সেম জিনিস এক ঘাত বিশিষ্ট উৎপাদক আছে। এক ঘাত মানে কি? পাওয়ার কিন্তু 1, মানে এখানে ভিতরে স্কয়ার থাকবে না, পাওয়ার হোল স্কয়ার থাকতে পারে কিন্তু ভিতরে থাকবে কি x এর পাওয়ার 1 থাকবে। এটা হচ্ছে এক ঘাত বিশিষ্ট। আচ্ছা, যদি এগুলা পুনরাবৃত্ত হয়, মানে যদি এভাবে হোল স্কয়ার থাকে বা হোল কিউব থাকে, তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে আমরা লিখব a বাই প্রথম। প্রথম মানে হচ্ছে এই যে ব্র্যাকেটের ভিতরে যা ছিল এটুকু শুধু লিখব। ধরো এখানে ছিল কি x প্লাস 1 হোল স্কয়ার, তাহলে আমরা লিখব শুধুমাত্র x প্লাস 1 উপরে a। পরে কি লিখছি? প্লাস b বাই প্রথম স্কয়ার, তার মানে প্লাস লিখে b আর প্রথম স্কয়ার মানে কি? এই যে x প্লাস 1 ছিল, x প্লাস 1 লিখে এই যে হোল স্কয়ার। যদি আরেকটা থাকে তাহলে c বাই এটা লিখে হোল কিউব। মানে ছোট থেকে আস্তে আস্তে বড় আকারে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের পুনরাবৃত্ত হলে এইভাবে সাজাতে হবে। আচ্ছা, এখন যখন হরের দ্বিঘাত থাকবে, মানে হরের ভিতরে যখন স্কয়ার থাকবে, যেমন এইটা দেখো x স্কয়ার প্লাস 1 আছে, তার মানে x এর পাওয়ার এখানে 2। ঠিক আছে? তাহলে এরকম থাকলে কি হবে? a বাই প্রথম প্লাস bx প্লাস c বাই দ্বিতীয় উৎপাদক। তিনটা থাকলে তখন লিখবো dx প্লাস বা cx প্লাস d বাই তৃতীয় উৎপাদক। মানে এই যে উপরে প্লাস আসবে সাথে গুণাকার x হবে এবং আরেকটা পদ আসবে, লেটার আসবে। কখন? যখন হরের ভিতরে উৎপাদকের মধ্যে x এর পাওয়ার 2 থাকবে যখন। ঠিক আছে? আচ্ছা, ঠিক ওই জিনিসটাই আছে কিন্তু পুনরাবৃত্ত। মানে এই যে হোল স্কয়ার আছে, হোল কিউব আছে, তখন কি করব? হোল স্কয়ার ছাড়াটা লিখব একবার, তারপর হোল স্কয়ার দিয়ে লিখব একবার, যদি পাওয়ার কিউব থাকে কিউব দিয়ে লিখব আরেকবার। যেটা লিখছি এই যে a বাই প্রথম bx প্লাস c বাই প্রথম স্কয়ার। ঠিক আছে? প্লাস কি হবে? cx প্লাস d বাই দ্বিতীয় স্কয়ার বা দ্বিতীয় কিউব, যেটা থাকবে সেভাবে লিখব। আর লাস্ট যেটা, যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বড় বা সমান, বড় বা সমান, এটা কেমন? এটা আমি একটা एग्जांपल দেই।
এটা কেমন, ধরো x প্লাস 1 আছে উপরে, x প্লাস 2 আছে, যেমন এখানে x প্লাস 1 x প্লাস 2, নিচে যদি লিখি x প্লাস 4 ইনটু আচ্ছা x স্কয়ার প্লাস 4, তাহলে উপরে দেখো পাওয়ার 1 আর এখানে পাওয়ার কত 1, গুণ করলে কি হয় 1 হয়, কিন্তু না গুণ করলে 1, গুণ করলে 2 হবে। এখানে x এর সঙ্গে x গুণ করলে কি হয় x স্কয়ার স্কয়ার, না তাহলে উপরে x স্কয়ার আর নিচে কি আছে x স্কয়ার, তাহলে x স্কয়ার আর x স্কয়ার, দেখো তো পাওয়ার কি সমান, সমান না, এটা বলছে সমান হোক অথবা বড় হোক, তাহলে সমান যদি হয় তাহলে এমন হবে, বড় হলে ধরো এখানে আছে স্কয়ার আছে, তাহলে এখানে স্কয়ার আর এখানে x গুণ করলে কি হবে কিউ আর নিচে কি আছে স্কয়ার। তাহলে এটা কি উপরের লবটা বড় হয়ে গেল, তো বড় হলেও যে শর্ত নিচেরটা না কিন্তু উপরেরটা, উপরেরটা বড় হলেও যে শর্ত আর উপরের নিচের সমান হলেও একই শর্ত, শর্তটা কি বড় বা সমান পদের সহগ। এখন এখানে সহগ কত আছে x স্কয়ার আর x গুণ করে পাইলাম x কিউব, এখানে সহগ কত 1, তাহলে এখন অতিরিক্ত লিখে দেব, এই জায়গায় লিখবো কি লিখবো 1 প্লাস এই যে a বাই প্রথম পদ এখানে কত ছিল এটা লিখে দেব এখানে x স্কয়ার প্লাস 4 প্লাস b বাই দ্বিতীয় পদ, এই দ্বিতীয় পদ তো নাই, না থাকে কি শেষ, কিন্তু এখানে নিয়মটা হচ্ছে এই জিনিসটা, দেখো এই জিনিসটা উপরে কিন্তু ছিল না। আচ্ছা এখন কথা হচ্ছে আমি যদি এখানে 2 দিতাম, 2 দিলে স্যার বলুন, তাহলে এখানে 2x স্কয়ার ইনটু x, তাহলে কি হইতো বলো 2x কিউব, তাহলে এখানে হইতো তখন 2। যদি এখানে আমি 2 দিতাম 4, তাহলে কত হইতো 4x কিউব, তখন তো 4x কিউব, তখন আমি লিখতাম এখানে কত 4, কথাটা ক্লিয়ার। আর বাই বলে আগের সিস্টেমে চারটা থেকে ফলো করবে, অতিরিক্ত কখন যখন দেখবা সমান বা বড় হবে। তাহলে আগের চারটা কেমন ছিল, আগের চারটা অবশ্যই উপরে ছোট ছিল, এই আগের চারটা কখন ইউজ হবে উপরে ছোট, তার উপরে কি x 2x ধরো, নিচে আছে কি x স্কয়ার প্লাস 4, দেখো তো উপরে ছোট না, অথবা উপরে কি x প্লাস 1, নিচে হচ্ছে x মাইনাস 1 ইনটু x প্লাস 2, নিচে কি পাওয়ার 2 না, গুণ করার উপরে কি একটা, তাহলে এই চারটা জিনিস হবে, এই চারটা হবে শুধু যখন উপরে ছোট হবে নিচে বড় হবে, আর এই 5 নাম্বারটা কখন হবে যখন দেখবো উপরে নিচে সমান অথবা উপরে বড়। এই চারটার জন্য কি নিচে বড়, এটার জন্য কি ছিল নিচে বড়, আর এটার জন্য কি এটার জন্য উপরে বড় বা সমান। এই 5টা নিয়ম ফলো করলে আংশিক ঘনক যত অঙ্ক আছে সবগুলো করা যাবে, ঠিক আছে। তো আমরা এখানে একটা অঙ্ক করে দেখি যে আমরা পারি কিনা।